আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দেখবো ফাইবারে কিভাবে $60 উইথড্র দিতে হয় পেওনারের মাধ্যমে, এবং পেওনার থেকে আমরা সরাসরি আমাদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। চলেন এই টোটাল প্রসেস গুলা দেখবো। তো এর জন্য সাকিব, সর্বপ্রথম মাই বিজনেস থেকে আর্নিং এ যাও। এর আগে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু আপনাদের ফাইবার থেকে উইথড্র করার জন্য অবশ্যই একটা পেওনার অ্যাকাউন্ট খুলতে হবে, এবং পেওনার অ্যাকাউন্টটা ফাইবারের সাথে লিঙ্ক আপ করতে হবে। দেন লিঙ্ক আপ করার 24 ঘন্টা পরে কিন্তু উইথড্রটা দিতে পারবে। তো এর জন্য আমরা উইথড্র ব্যালেন্সে ক্লিক দিব। আচ্ছা দেখেন, যখন উইথড্র ব্যালেন্সে ক্লিক দিই তখন কিন্তু একটা উইথড্র ব্যালেন্সের এখানে একটা কিন্তু ইন্টারফেস চলে আসে। এখানে আমরা $60 আছে, আমরা কত ডলার উইথড্র দিতে যাচ্ছি, তো আমরা $60 ভিতর $60 উইথড্র দিতে যাচ্ছি। ফাইবারে কিন্তু ওই প্রতি উইথড্র চার্জে কিন্তু $3 করে কাটে। তো এর জন্য আমরা কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক দিব। ওকে, গট ইট। ওকে দেখেন, এখানে কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্স ছিল কত, 60, এবং পেন্ডিং এ ছিল কিন্তু 24। পেন্ডিং এটা হচ্ছে পরে ক্লিয়ারেন্স হবে। এখন টোটাল সাকিবের হচ্ছে 10 থেকে 12 দিনের ভিতর কিন্তু টোটাল সে মেবি 60 আর এদিকে 24, আর একটা অ্যাক্টিভ আছে $82। ভাই কম। হ্যাঁ, একটা অ্যাক্টিভ আছে হচ্ছে $4। তাহলে জি ভাই। $88 দেখেন হয়ে গেছে অলরেডি। বাংলা টাকায় কিন্তু 10,000 টাকার মতো 8 থেকে 9 দিনের ভিতর কিন্তু হয়ে গেছে ইনকাম। তো জি সেই ভাই। জায়গা থেকে $60 যেহেতু অ্যাভেলেবল ব্যালেন্স আছে, এটা আমরা উইথড্র করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা $60টা উইথড্র করে নিলাম, এবং এখন দেখবো যে পেনওয়ারে আমাদের ব্যালেন্সটা গেছে কিনা। তো সাকিব, তোমার তোমার পেনওয়ার অ্যাকাউন্টে যাও। একটু হয়তোবা 1 আধ মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে? তো পেনওয়ার অ্যাকাউন্টটা জি সাইন ভাই। ইন করে নিন। এখানে কিছু রোবোটিক ভেরিফাই আছে, এখানে যে হাতের পিকচারটা ফলো করে রাখবে। ওকে, সাবমিটে দিয়ে দাও। এটা কিন্তু পেনওয়ার নতুন একটা আপডেট, ঠিক আছে? এরপরে যদি আমরা সাইন ইনে ক্লিক দিই, দেখেন অটোমেটিক কিন্তু আমাদের পেনওয়ার এখন আমাদের ঢুকে নিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু $27 আছে। কেন $27 আছে আমি বলি। পেওনারে কিন্তু একটা বাৎসরিক চার্জ আছে, ঠিক আছে? জি পেওনারের ওই ভাই। বাৎসরিক চার্জটা কিন্তু এখান থেকে কাটছে, যার কারণে কিন্তু এখানে $60 থেকে হলে আমাদের যেহেতু পেওনার অলরেডি আমাদের বাৎসরিক চার্জ $30 কেটে নিয়েছে, এক্ষেত্রে এটা কিন্তু একবারই কাটবে। আপনারা আবার মনে করেন না যে প্রতি উইথড্রতে $30 করে কাটে, তাহলে এই ধারণাটা ভুল। ফাইবার থেকে শুধু প্রতি উইথড্র চার্জে কিন্তু আপনার $3 করে কাটবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার $1,000 হলেও $3 কাটবে, এক্ষেত্রে আপনার $20 হলেও $3 কাটবে, ঠিক আছে? তো ফাইবারের সর্বনিম্ন কিন্তু পেওনার উইথড্র করার জন্য আমরা মিনিমাম $20 থাকলেই হইব। সে জায়গা থেকে এখন আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টে $27 আছে, এটা আমরা চাচ্ছি এখন উইথড্র করতে। তো $27 তো আর ব্যাংকে উইথড্র হবে না। ব্যাংকে উইথড্র করতে হলে আমাদের মিনিমাম $50 লাগবে। তো সেক্ষেত্রে বিকাশ আমাদের কিন্তু একটা দারুণ একটা সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে আমরা বিকাশ থেকে আমরা পেওনারের সাথে লিঙ্ক আপ করব। দেন লিঙ্ক আপ করার পরে উইথড্রটা দিব। তো এর জন্য লিঙ্ক আপ করার জন্য আমাদের এটা হচ্ছে কিন্তু মোবাইল ভার্সন, যেহেতু বিকাশ অ্যাপসে আমরা ঢুকছি। এর জন্য দেখেন বিকাশের যে রেমিটেন্স বলে যে অপশন আছে, রেমিটেন্সে ক্লিক দেবো। সর্বপ্রথম আমরা পেওনারের সাথে বিকাশটা লিঙ্ক আপ করে নিতে হবে, দেন তার পরবর্তীতে উইথড্র। তো টোটাল প্রসেসটা এখন আমরা দেখব। তো এর জন্য আমরা রেমিটেন্সে ক্লিক দিই সাকিব। ওকে, তো রেমিটেন্সে যখনই ক্লিক দিলাম তখনই দেখেন এখানে দেওয়া আছে কিন্তু পেওনার এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। তো আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ডিরেক্ট কিন্তু বিকাশে আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের পেওনার আছে, পেওনারের ডলারটা আমরা চাচ্ছি বিকাশে বিডিটি টাকায় কনভার্ট করতে, এর জন্য আমরা পেওনারে ক্লিক দিব। তো যখন আমি পেওনার এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে বলতেছে আপনি যে পেওনার অ্যাকাউন্ট খুলুন, অথবা সেকেন্ড যে অপশন আপনার আপনার পেওনার অ্যাকাউন্টটি লিংক করুন। অলরেডি আমাদের পেওনার অ্যাকাউন্ট খোলা আছে, এখানে আমরা লিখবো, এখানে আমরা পেওনার অ্যাকাউন্টটি লিঙ্কে ক্লিক দেবো। এখানে যখনই লিঙ্কে ক্লিক দিলাম তখন এখানে আপনাদের ইমেলটা চাইবে এবং পাসওয়ার্ডটা চাইবে। এই ইমেলটা কোন ইমেল, যে ইমেল দিয়ে আমরা অলরেডি পেওনার অ্যাকাউন্টটা খুলে রাখছি, তো ওই ইমেলটা এখানে সাকিব দাও সর্বপ্রথম। আচ্ছা, এটা আমরা ভিডিও পারপাসে একটু স্কিপ করে রাখবো। এখানে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দিয়ে দিবেন। দেন পরবর্তী ধাপে আমরা যাব। ওকে, তাহলে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন, দেন দেওয়ার পর সাইন ইনে ক্লিক দিবেন।
দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। এখানে আপনার ভেরিফাইটা চাচ্ছে, ভেরিফাইটা এখান থেকে আমরা ওই হাতটা অনুসারে দিব, হাতটা যেদিকে রাখছে চেয়ারটা আমরা ওইদিকে ঘুরে দিলাম, এটা হচ্ছে ভেরিফিকেশন। তো এরপর আমরা দেখেন পেনওয়ারে চলে যাব, ঠিক আছে। এখন এখানে যেহেতু আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, তো সাকিব তোমার লাস্টে যে 25 যে নাম্বার আছে এই নাম্বারে একটা কোড যাবে 4 ডিজিট অথবা 5 ডিজিট, সেই কোডটা এখানে দিবে। ফোনও যাইতে পারে অথবা জি ভাইয়া। মেসেজ যাইতে পারে। জি ভাইয়া। ওকে, তাহলে এখানে কোডটা দেওয়ার পরে আমরা এগ্রিতে ক্লিক দিয়ে দেবো। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমাদের কানেকশন এখানে সাকসেসফুলি দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু পেওনার অ্যাকাউন্টটা লিংক আপ করা কমপ্লিট। এখন আমরা যাব আমাদের বিকাশের ব্যালেন্সটা দেখার জন্য, যে দেখেন মাত্র 1 মিনিটের ভিতর কিন্তু উইথড্র হয়ে যায়। এখন হোমে ফিরে যাব, হ্যাঁ। এবং বিকাশ থেকে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে সাকসেসফুল। তো এটা আমরা দেখবো, এখন ব্যালেন্সটা দেখবো। ব্যালেন্সে একটু ক্লিক দাও সাকিব। তো আমাদের ব্যালেন্স কিন্তু এখানে আছে হচ্ছে 10 পয়সা, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এখন কিন্তু আমরা রেমিটেন্সে যাব, এবং রেমিটেন্সে যা বিকাশের যে $27 আছে আমাদের পেনওয়ারে, সেই থেকে আমরা এখানে দেখেন ব্যালেন্সটা দেখলাম, ব্যালেন্স এখানে দেখেন 10 পয়সা আছে। এখান থেকে আমরা আবারও সেম ভাবে রেমিটেন্সে যাব, যেহেতু আমাদের অলরেডি বিকাশের সাথে পেনওয়ার অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করা শেষ। খুব সহজে কিন্তু আমরা লিঙ্ক আপ করে ফেলেছি। এখন আমরা যাব হচ্ছে পেনওয়ারে, পেনওয়ারে ক্লিক দিই। দেখেন এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্টে লিঙ্ক আপ করা হয়েছে, এখান থেকে নিচে কিন্তু ডলার শো করতেছে, দেখেন এই যে $27। এখানে আমরা $27 এখন আমরা ক্লিক দেবো, যেহেতু চাচ্ছি আমরা $27টা উইথড্র করতে পেনওয়ারের মাধ্যমে। এবং এখানে দেখবো $27 লিখবো। এখন আমরা চাচ্ছি $27 উইথড্র দিতে 27.05 সেন্ট আমরা নিয়ে নিবো, হ্যাঁ, 0.05। ওকে, আমরা টোটাল যা আছে এখানে 27.05 সেন্ট আছে, আমরা এটাই নিয়ে নিতে চাচ্ছি। তো এর জন্য এগিয়ে যান, এখানে আমরা ক্লিক দিব। দেখেন টোটাল প্রসেসটা খুব সহজে এক ভিডিওতে আমরা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমাদের এক্সচেঞ্জ রেট দিছে, একটু যদি লক্ষ্য রাখি দেখেন 1 USD সমান কিন্তু এক্সচেঞ্জ রেট দিছে 116 পয়েন্ট কিছু, ঠিক আছে। এবং বিকাশ কিন্তু খুব ভালো পরিমাণে একটা ডলার রেট দিচ্ছে দেখেন। এবং এখানে কিন্তু $27.05 কিন্তু টোটাল টাকা আছে কত, 3139 টাকা এবং 23 পয়সা। তো এখানে এগিয়ে যান ক্লিক দিব। দেখেন বিকাশ কত সুন্দর একটা সুযোগ সুবিধা করে দিছে। ওকে, এখানে আমরা যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, টু স্টেপ ভেরিফিকেশন কোডটা আবার সাকিব সেম ভাবে তুমি দিয়ে দাও। জি ভাইয়া। ভেরিফাইতে ক্লিক দিয়ে দিলাম। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু অলমোস্ট ডান। বিকাশ কিন্তু অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে, আমাদের কিন্তু বিকাশ থেকে উইথড্র দেওয়া কমপ্লিট, হ্যাঁ। এখন আমরা হোমে ফিরে যাব, 3139 টাকাটা আমরা পাচ্ছি। তো এখানে আমরা হোমে ফিরে যাই। এরপরে আমরা ব্যালেন্সটা দেখবো, ব্যালেন্সে দেখুন। আচ্ছা দেখেন এখনো কিন্তু আমাদের টাকাটা আসেনি, একটু আমাদের 1 মিনিট ওয়েট করতে হবে, একটু রিফ্রেশ দাও। 1 মিনিটের ভিতর উইথিন ব্যালেন্সটা চলে আসবে। এবং একটা মেসেজ কিন্তু অলরেডি দিয়ে দিবি, সর্বোচ্চ আমার 1 মিনিটের বেশি কিন্তু লাগবে না। জি ভাইয়া। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করব, দেখবো যে বিকাশ থেকে টাকা দিচ্ছে কিনা অ্যাকুরেটলি ভাবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের বিকাশ থেকে বলছে রেমিটেন্স রিসিভ, ঠিক আছে। বিকাশ থেকে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে রেমিটেন্স রিসিভ করছে, এবং আমাদের কিন্তু রেমিটেন্স উইথড্র, অর্থাৎ আমাদের ব্যালেন্স কিন্তু অলরেডি বিকাশ আমাদের দিয়ে দিয়েছে 3139 টাকা। তো এর জন্য আমরা এখন ব্যালেন্স দেখবো। দেখেন ব্যালেন্স কিন্তু আগে ছিল 10 পয়সা, এখন হয়েছে 3139 টাকা, ঠিক আছে। এবং বিকাশ থেকে কিন্তু অটোমেটিক মেসেজটা দিয়ে দিচ্ছে। তো এই ভিডিওতে আমরা অবলম্বন করলে টোটাল প্রসেসটা বুঝতে পারবেন কিভাবে আমরা পেনওয়ারের মাধ্যমে বিকাশে আমাদের টাকাটা নিতে পারি। তো আজকের ভিডিও আপনাদের জন্য খুবই হেল্পফুল। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।